বোলারদের বধ্যভূমি হয়ে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির উইকেট। যে উইকেটে ৩০০-র উপরে রান নিরাপদ নয়, সেটাকে বদ্ধভূমি ছাড়া আর কী বা বলা যায়। আইসিসির ইভেন্টে উইকেটগুলো একটু ব্যাটিং বান্ধবী হয়, তাই বলে এতটা বল সুইং করে না। বাউন্সেও ব্যাটসম্যানকে বিভ্রান্ত করা যায় না। বেধড়ক পিটুনি খাওয়াটা যেন বোলারদের নিয়তি, আর ক্রিকেট খেলাটা যেন পুরোই ব্যাটসম্যানদের। অথচ ইংলিশ কন্ডিশনে দাপট থাকার কথা ছিল পেসারদের, কিন্তু সেই ইংল্যান্ডে কিনা ইংলিশ কন্ডিশনের ছিটে ফোটাও নেই। বোলারদের কোনো পাত্তাই নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তাই তো অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে বোলিং নিয়ে ভীষণ চিন্তায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এই কারণে গত ম্যাচের ৮ ব্যাটসম্যান কম্বিনেশন থেকে আজ ৭ জনে নেমে আসার ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক মাশরাফি। বোলাররা উইকেট থেকে কোনো সুবিধা পাচ্ছে না, টুর্নামেন্টটা পুরো ব্যাটসম্যান কেন্দ্রিক হয়ে যাচ্ছে। বিষয়টা বেশ ভাবাচ্ছে বাংলাদেশের অধিনায়ককে। ওয়ানডে ফরম্যাটে পৃথিবীর সব বোলারদের মধ্যে আলাদা হলো মিচেল স্টার্ক ও মোস্তাফিজ, কিন্তু তারা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। অন্যদের মধ্যে কাসিগো রাবাদা শীর্ষে থাকবে, কিন্তু সেও প্রথমে এসে ওভার প্রতি ৭ থেকে ৮ রান করে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে পেস বোলারদের জীবনটাই কঠিন হয়ে যাচ্ছে, বিশেষ করে এই টুর্নামেন্টে। আইসিসির ইভেন্টে সব উইকেটেই ব্যাটিং বান্ধব থাকে, তবে বোলারদের জন্য কিছু হলেও থাকে। এই যেমন গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় স্পোর্টিং উইকেট ছিল, বোলাররা ভালো বল করলে সুবিধা পেয়েছে, ব্যাটসম্যানরাও ভালো খেললে বড় ইনিংস পেয়েছে। কিন্তু এখানে সব দলের বোলারদের কাজটা কঠিন হয়ে গেছে। তারপরও এখানে কন্ডিশন যা আছে তার মধ্যেই খেলতে হবে, তবে ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিতে হবে। তবে বোলারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। যদি কোনো বোলার বাড়তি কিছু করতে পারে, তাহলে দলের জন্য অনেক বড় কাজ হবে। শুধুমাত্র কন্ডিশনের কারণে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে একজন ব্যাটসম্যান কমিয়ে ৭ জনে নামিয়ে আনতে পারে বাংলাদেশ। গতকাল তেমনই ইঙ্গিত দিয়েছেন মাশরাফি। তিনি বলেন, একজন বোলার কম থাকলে কি সমস্যা হয় সেটা আমরা দেখেছি। এটা সামনের ম্যাচে অবশ্যই চিন্তা করতে হবে। গতকাল থেকে আমরা এটা নিয়ে ভাবছি, ব্যাটসম্যানদের সঙ্গেও কথা বলেছি, তারা কতটুকু আত্মবিশ্বাসী। ৮ জনে ৩০০ করতে পারলে ৭ জন নিয়ে কেন পারবে না। তামিম মুশফিক যে ফর্মে আছে, ইমরুলও ভালো শুরু করেছিল, রিয়াদও ভালো খেলছে। আশা করি ৭ জনে তেমন কোনো সমস্যা হবে না। পঞ্চম বোলার কে হবে বা কাকে নেবে সেটা নিয়ে ভাবছি। বাংলাদেশ দলের সব চিন্তা যেখানে বোলার নিয়ে, সেখানে অস্ট্রেলিয়া টাইগারদের নতুন দলটি নিয়ে বেশ চিন্তিত। অজি অধিনায়ক স্টিভেন স্মিথ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ৩ জন ক্রিকেটারকে ভয়ঙ্কর হিসাবে চিহ্নিত করেছেন। তবে মাশরাফি অস্ট্রেলিয়ার পুরো দলকেই দুর্দান্ত বলেছেন। তার মতে অজিদের ১১ জনকে নিয়ে আলাদা পরিকল্পনা করতে হবে। তবে অজিদের এগিয়ে রাখলেও জেতার জন্যই আজ বাংলাদেশ মাঠে নামবে বলে জানিয়েছেন মাশরাফি। মাশরাফি বলেন, লক্ষ্য আগের ম্যাচে যা ছিল তাই আছে, আমরা জয়ের জন্যই খেলতে নামব। আমরা সবাই জানি কাজটা বেশ কঠিন, তবে ফোকাস করতে হবে তো জয়ের জন্যই। আমরা সেভাবেই পরিকল্পনা করছি। আমাদের যত বিশ্লেষণ অবশ্যই সেটা জয়ের জন্য। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।